হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস কোচিং। দেখো অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ ফর ওয়াল গভর্নমেন্ট এক্সাম। ফর ওয়াল গভর্নমেন্ট এক্সাম। দেখো কি কি এক্সামের জন্য আমরা পড়বো। চ্যাপ্টার হচ্ছে একক এবং পরিমাপ, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এই ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে রেলের জন্য, বিশেষ করে এসএসসি, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি অ্যান্ড এএনএম এবং জিএনএম ইটিসি এর জন্য তোমাদের ক্লাসটা খুব হেল্পফুল হবে। তো চ্যাপ্টার হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আজকে তোমাদের থিওরি ক্লাস হবে, নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে কোশ্চেন প্র্যাকটিস। বিগত বছরের যে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনগুলো এসে সেগুলো তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবে। দেখো প্রথমে আমরা পড়ব ভৌত রাশি কাকে বলে। ভৌত রাশি কাকে বলে এবং এটি কয় প্রকার ও কি কি। দেখো ভৌত রাশি হচ্ছে, আগে সংজ্ঞা পড়ে নিই তারপরে তোমাদের বোঝাচ্ছি। দেখো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। যেগুলো পরিমাপযোগ্য, যাদের পরিমাপ করা যায়, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, ভর, আয়তন, সময় ইত্যাদি, এদের কি করা যায়, পরিমাপ করা যায়। যেমন তুমি একটা যদি বাড়ি দাও তাহলে বলবে না দৈর্ঘ্য এবং প্রস্থ কত, তুমি বললে 8 মিটার দৈর্ঘ্য আর 7 মিটার প্রস্থ। তাহলে এই যে মিটারটা কি হচ্ছে, এটা হচ্ছে ভৌত রাশি বা একক। বুঝতে পেরেছো? মিটার। দেখো যদি দোকানে গিয়ে তুমি যদি বলো কি চাল দাও, তাহলে দোকানদার বুঝতে পারবে না কতটা চাল দিবে। বুঝতে পেরেছো? সেক্ষেত্রে তোমাকে বলতে হবে 5 কেজি চাল দাও। এই যে ভাবটা প্রকাশ করছে, পরিপূর্ণটা হচ্ছে, সেটাকে বলে ভৌত রাশি। এবার দেখো ভৌত রাশি কয় প্রকার। ভৌত রাশি হচ্ছে 2 প্রকার। ভৌত রাশি কি 2 প্রকার, একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি। এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি থেকে রেলেই অনেক কোশ্চেন আসে। বুঝতে পেরেছো? ভেক্টর রাশি এবং স্কেলার রাশি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন রেলে আসে। এই চ্যাপ্টার থেকে প্রায় 2 মার্ক আসে। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকেই তোমার 2 মার্কস আসে। এবার জানবো আমরা স্কেলার রাশি কাকে বলে। উদাহরণ দাও। স্কেলার রাশি হচ্ছে যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাদের কি বলে, স্কেলার রাশি বলে। যে সমস্ত রাশির মান ও শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, তাদের কি বলে, স্কেলার রাশি বলে। যেমন কি স্যার স্কেলার রাশি উদাহরণ? দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি, বা কার্য, সময়, শক্তি, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে তোমাদের স্কেলার রাশি। কোশ্চেন আসে ভর কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? তাহলে ভর হয়ে যাবে স্কেলার রাশি। আয়তন কি রাশি, স্কেলার রাশি। ঘনত্ব হচ্ছে স্কেলার রাশি। তারপর দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশি। কার্য হচ্ছে তোমাদের স্কেলার রাশি। সময় হচ্ছে স্কেলার রাশি। শক্তি হচ্ছে স্কেলার রাশি। এবার দেখবো আমরা ভেক্টর রাশি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে এবং উদাহরণ দাও। যেসব ভৌত রাশি মান ও অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলে। যেমন সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি হচ্ছে তোমার ভেক্টর রাশি। ভেক্টর রাশি কেন বলে এদের? এদের মান ও অভিমুখ দুই আছে। মান ও অভিমুখ দুই আছে, তাদের ভেক্টর রাশি বলে। এবার দেখব স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে তাদের সংজ্ঞা দিয়ে দিব আগে। যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কাকে বলে? যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুই আছে, তাদের ভেক্টর রাশি বলে। স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে। যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। কার্য, শক্তি ইত্যাদি হচ্ছে তোমার স্কেলার রাশি। আর ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে তোমার সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি হচ্ছে তোমার ভেক্টর রাশি।
নেক্সট দেখো একক কাকে বলে। একক কাকে বলে পড়বো আমরা, একক কাকে বলে। কোন ভৌত রাশি যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশি সমূহকে পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে। প্রদত্ত রাশির ওই এককের চেয়ে যত গুণ বড় বা ছোট সেই সংখ্যাকে ওই রাশির সংখ্যা মান বলে। তার জন্য আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, কোনো ভৌত রাশির পরিমাপ সমান রাশিটির সংখ্যামান এবং ব্যবহৃত একক। সংখ্যামানকে ধরে নাও তুমি এখানে 5 কেজি বললে, 5 কেজি, এই 5টা হচ্ছে তোমার কি রাশির সংখ্যামান, আর কেজিটা হচ্ছে তোমার ব্যবহৃত একক। কেজিটা হচ্ছে ব্যবহৃত একক, তারপরে তোমার বাক্যটা পরিপূর্ণ হবে। যেরকম 10 কেজি বা 10 মিটার, 10 মিটার বলো, তাহলে 10টা হয়ে যাচ্ছে তোমার রাশিটির সংখ্যামান, যাকে আমরা এন করি, আর এককটা মিটারটা হয়ে যাচ্ছে ইউনিট, যাকে আমরা ইউ দিয়ে চিহ্নিত করি। বুঝতে পেরেছ? তাহলে যদি 15 কেজি বলি, তাহলে কেজিটা হয়ে যাচ্ছে ইউনিট, আর 15টা হয়ে যাচ্ছে রাশির সংখ্যামান। বুঝতে পেরেছ? তারপরে দেখো এককবিহীন রাশি কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেলের জন্য এই টপিক থেকে বেশ কোশ্চেন আসে। দেখো এককবিহীন রাশি কাকে বলে। ইউনিটলেস কন্টিনিউটিস। সমস্ত পরিমাপযোগ্য ভৌত রাশির একক থাকে না। বুঝতে পেরেছ? অনেক কিন্তু ভৌত রাশি আছে যাদের একক থাকে না। যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই ভৌত রাশিগুলির কোনো একক থাকে না, এদের এককবিহীন রাশি বলে। রেলের কোশ্চেনে আসে নিম্নলিখিতের মধ্যে এককবিহীন রাশি কোনটি। হ্যাঁ, তাহলে একক ভাবে পারমাণবিক ভর, একটা হয়ে যাবে পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভার এবং আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি ভৌত রাশির কোনো একক নেই, এদের কোনো একক নেই এবং মাত্রাও নেই, এদের কোনো একক বা মাত্রা নেই। তারপরে আমরা 6 নম্বর দেখে নাও, জানবো মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে। উদাহরণ দাও। যে সব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যে সমস্ত রাশি আছে যারা অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, এবং যে রাশিগুলির সাহায্যে বিভিন্ন ভৌত রাশি গঠিত হয় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য কারো সাহায্য নিচ্ছে না, ও একই রাশি। ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ, মাত্রা ইত্যাদি এগুলো হচ্ছে তোমাদের মৌলিক রাশি। যদি বলে মৌলিক রাশি কয়টি, তাহলে বলবো তোমরা 7টি। মৌলিক রাশি হচ্ছে তোমার 7টি। মৌলিক রাশিকে বলে ফান্ডামেন্টাল ইউনিটও বলে। ফান্ডামেন্টাল ইউনিট কয়টি? 7টি। বুঝতে পেরেছ? এবার দেখবো আমরা এসআই পদ্ধতিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে তোমার রেলে। নেক্সট ক্লাসে তোমরা রেলের পিওয়াইকিউ পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। রেলের পিওয়াইকিউ পেয়ে যাবে। দেখো, তার আগে আমার জানতে হবে এসআই পদ্ধতিতে মূল এককের নাম ও সংজ্ঞা। তাহলে এসআই পদ্ধতিতে মূল একক হচ্ছে 7টি বা মৌলিক একক বলে। রাশি দেখো, দৈর্ঘ্যর একক কি হচ্ছে? দৈর্ঘ্য কি বলে? লেন্থ। এককের নাম হচ্ছে মিটার, আর সংকেত হচ্ছে এম। সংকেত কি হচ্ছে? এম। তারপরে দেখো ভরকে বলে মাসের একক হচ্ছে কিলোগ্রাম, যাকে কেজি দিয়ে চিহ্নিত করা হয়। বুঝতে পেরেছো? তোমরা কিলোগ্রাম যদি না লেখে কেজি লেখো, তাহলে আমি বুঝে যাব তুমি কি বলতে চাইছো, কিলোগ্রাম বলতে চাইছো। যেরকম সময়, টাইম, এসআই একক ইউনিট হচ্ছে সেকেন্ড। সময়কে কি দিয়ে চিহ্নিত করা হয়? এস দিয়ে। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, চিহ্নিত হচ্ছে ক্যাপিটাল এ।
তাপমাত্রা টেম্পারেচার কেলভিন, এসআই একক হচ্ছে কেলভিন, যার চিহ্নিত হচ্ছে বা সংকেত হচ্ছে কে। তারপরে দীপন প্রাবল্য লুমিনিয়াস ইন্টেন্সিটি একক হচ্ছে ক্যান্ডেলা, যাকে আমরা সিডি দিয়ে লিখি, স্মল সি এবং স্মল ডি দিয়ে লিখি ক্যান্ডেলা। তারপর পদার্থের পরিমাপ কন্টিনিউটি অফ ম্যাটার একক হচ্ছে মোল, যাকে আমরা MOL দিয়েও লিখি। এটা হলো তোমার এসআই পদ্ধতিতে লব্ধ একক মূল এককের। এবার আমরা জানবো লব্ধ একক। দেখো এসআই পদ্ধতিতে লব্ধ এককের নাম ও সংকেত। এসআই পদ্ধতিতে লব্ধ এককের নাম ও সংকেত। এক্ষেত্রে দেখো রাশি এককের নাম আর সংকেত। তাহলে দেখো আয়তন, আয়তনের একক কি হচ্ছে ঘন মিটার। আয়তন হচ্ছে একক ঘন মিটার, যাকে আমরা মিটার কিউবও বলি, সংকেত হচ্ছে মিটার কিউব। ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ডকে এভাবেও লেখা হয় বা MS-2 দিয়েও লেখা হয়। তারপরে দেখো বল, বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে নিউটন, নিউটনের চিহ্ন N, নিউটনের চিহ্ন হচ্ছে N। তারপরে দেখো ভরবেগ, ভরবেগের ইউনিট হয়েছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। একে আবার এভাবেও লেখা হয় কেজি পার মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এটা তোমার সেকেন্ড হয়ে যাবে এখানে, কেজি মিটার পার সেকেন্ড। এবার দেখো কার্য ও শক্তি, কার্য ও শক্তির একক হচ্ছে জুল, জুলকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, ক্যাপিটাল জে দিয়ে। এবং ক্ষমতা, যাকে আমরা বলি পাওয়ার, পাওয়ারও বলি, যার ইউনিট হচ্ছে ওয়াট, ওয়াটকে আবার ডব্লিউ দিয়ে চিহ্নিত করা হয়, ওয়াটকে আবার জুল পার সেকেন্ডও বলা হয়, ওয়াটকে কি বলা হয়, জুল পার সেকেন্ডও বলা হয়। চাপের এসআই একক কি, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, এটা পাস্কাল হবে, হ্যাঁ, চাপের এসআই একক হচ্ছে পাস্কেল, যাকে আমরা PA দিয়ে বলি। এবং এর আরেকটা একক আছে যেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ারকেও পাস্কেল বলে। তারপরে দেখো তড়িৎ আধান, কুলম্ব, তড়িৎ আধানের ইংলিশ হচ্ছে চার্জ, যেটা আমরা C দিয়ে লিখি, কুলম্বকে আমরা কি দিয়ে ডিনোট করি, C দিয়ে। তারপরে তড়িৎ বিভব, যাকে আমরা ভোল্টেজ বলি, ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট, চিহ্নিত হচ্ছে তোমার V, ক্যাপিটাল V। তারপরে রোধ বা প্রতিরোধ, একই কথা, হচ্ছে ওহম। আর ওহমের এই চিহ্ন, ওহমের চিহ্নটা মনে রাখবে, হ্যাঁ, ওহম আর মোহর চিহ্নটা আমাদের ভুলে যাবে না। তারপরে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কিসের একক, কম্পাঙ্ক হচ্ছে হার্জের একক, কম্পাঙ্ক হচ্ছে হার্জের একক, যাকে আমরা HZ দিয়ে লিখি, HZ দিয়ে লিখি। তারপর হয়ে যাচ্ছে তোমার 12 নম্বর ঘনত্ব, ঘনত্বর একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার কিউব বা কেজি মিটার পার কিউব। একে আবার এভাবেও লেখা হয় কেজি পার মিটার কিউব। তারপরে দেখো ঘনত্ব, ঘনত্বর একক হচ্ছে মল পার মিটার কিউব, মল পার মিটার কিউব বা মল পার মোল পার মিটার কিউব। একে আবার এভাবেও লেখা হয় MOL পার মিটার কিউব, এভাবেও লেখা হয়। তো আজকে এই অবধি, আজকে হচ্ছে এই অবধি। তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে এবং ক্লাস করতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে রেলের PYQ এই চ্যাপ্টার থেকে, রেলের PYQ পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। তাহলে এই চ্যাপ্টারটা ভালোভাবে তোমরা নোট করে নেবে খাতায়। তোমাদের দেখো আমি ক্লাস করাবো তোমাদের থিওরি প্লাস MCQ, থিওরি প্লাস MCQ, থিওরি প্লাস MCQ, বুঝতে পেরেছো? প্রথমে থিওরি করাবো, তারপরে MCQ করাবো। তো আজকে অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।